খেতে দেরি আছে, সবে এখন 11:15 বাজে, ওপরে ঘড়িতে দেখতে পাচ্ছ। তাই এখন খেতে দেরি আছে বলে একটু লেবু মাখা করি। মাকে বললাম খাবে, বলো মা তাহলে করে খাবো। কিন্তু লেবুটা কি শক্ত, এই তো কাটাই যাচ্ছে না। আবার চলে এলাম, ফোনের মেমোরিটা ভর্তি হয়ে গেছিল, তাই আবার কিছু ভিডিও ডিলিট করে চলে এলাম। আর এটা এখনো কাটা চলছে। বটি আছে, এটা বলছিলাম বটি দিয়ে কাটতে না আমি পারি, আমি ছুরি দিয়ে একদম কাটতে পারি না সেইভাবে। ছোটোখাটো জিনিসগুলো হয়, কিন্তু এটা তো একদমই পারবো না বটি ছাড়া। না লেবুটা এত শক্ত কেন? লেবুটা শক্ত না বটির ধার নেই। দেখি লাল হলে তো খুব ভালো হবে। দেখি লাল হয়েছে নাকি। লাল নেই, পুরো সাদা। এ কি হয়ে গেল আমার সাথে, পুরো সাদা। দেখি তাও কেটেছি যখন এটাই ছাড়ে, খেতে যখন ইচ্ছা হয়েছে এটাই খাবো, সাদা হোক লাল। চল ঝপঝপ করে কেটে নিই। এটাকে ছাড়িয়ে এটা একটুখানি কেটে নিলেই এই পোর্শনটাকে বার করে নিতে হয়। খোলাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। বটি দিয়ে কাটলে কি ঝপাঝপ এই খোলাগুলোকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। এই যে বাদ দিয়ে দিলাম, আর এই পোর্শনটা নিয়ে নিলাম। এবার মাঝখানটাকেও এটাকে এরকম করে দুফালি করে দেবো, দিয়ে যতটা বাড়বে ফালি করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে মুখটা থাকে, এই মুখটাকেও কেটে নেব। এই যে কেটে নেওয়া হলো। এবার দেখো এখান দিয়ে ঝপঝপ করে কিন্তু বার করা যাবে এই লেবুগুলোকে। দেখেছ কত সুন্দর বার হয়ে আসছে লেবুগুলো। কিন্তু এই লালটা না হওয়াতে মনটা খারাপ হয়ে গেল। এই দেখো পরপর কিছু খাটনি করতে হবে না। আপনি দেখো লেবুর কিন্তু অনেকটা রস আছে, মানে শুকনো না লেবুটা, মানে মনে হচ্ছে আজকেই পড়েছে, ভালোই রস আছে। ব্যাস এইভাবে করে একটা করে পাল্টি করলেই ছাড়ানো হয়ে যায়। আর বাতাবি লেবু ছাড়াতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু টাইম সাপেক্ষ, একটু টাইম লাগে, কিন্তু ছাড়াতেও ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। আর এটা মাখা খেতেও বেশ ভালো লাগে। চল পুরোটা আগে ছাড়িয়ে নিয়ে আবার ফিরে আসছি। চপাচপ করে আগে ছাড়িয়ে নিই। এই যে পুরোটা ছাড়িয়ে নিয়েছি, আর সমস্ত জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম, বড্ড একটু নোংরা হয়। আর এখানে এবার চলো মাখার পালা। কাঁচা লঙ্কা, এই যে নুন চিনি, এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে, দিয়ে তার হাফটা দিই। এমনি একটু খেয়ে দেখবো, ভালো মিষ্টি আছে গো, অত চিনি লাগবে না। কাঁচা লঙ্কাটা না ডলে দেবো, ইচ্ছা করেই কাটিনি, একটু একটু ডলে এর মধ্যে দিয়ে দিলে না বেশি টেস্টি হবে, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, তাই আর কুচি করে কাটিনি। হেবি ঝাল কাঁচা লঙ্কাটা, কালকে খেয়েছিলাম ভাতের সাথে, প্রচুর ঝাল। দুটো নিয়ে এসেছিলাম, তাহলে না একটাই দিই, খাওয়া যাবে না, তার মধ্যে আবার ডলে দিয়েছি। আর এর মধ্যে একটু পাতিলেবুর রস, আর তার সাথে একটু যদি লেবু পাতা দেওয়া যেত বন্ধুরা হেভি লাগতো কিন্তু, পাতিলেবুর রসও নেই আর পাতিলেবু মানে লেবু পাতাও নেই, তাই এমনি মাখলাম। মা আসুক আমি একটু খাবো, আর মা বলে মাও খাবে, মার জন্য একটু রেখে দেবো। তো ওইগুলো দিলে বেশি টেস্ট হতো, একটু জমিয়ে খাওয়া হতো, কিন্তু লেবুটা খুব বেশি নেই তো, মানে টক নেই তো, ভালো লাগবে খেতে। তার একটু খেয়ে দেখি নুন টুন ঠিক আছে নাকি। হেভি খেতে হয়ে যায়। লঙ্কাটা কি ঝাল, লঙ্কাটা প্রচুর ঝাল। আর এখানে ঘা হয়েছে দিকে, কি জানি আমার মাঝে মাঝে এখানটায় ঘা হয়, ঘা হচ্ছে তো বেশি ঝাল খাওয়া যাচ্ছে না। হেভি হচ্ছে বন্ধুরা, এই দেখো অনেকটাই হয়েছে, লেবুটা অনেকটা ছিল। সাদা হলো দেখতে কি ভালো মিষ্টি আছে, কিন্তু আমাদের দুটো গাছ আছে, একটা গাছে সাদা লেবু হয় আর একটা গাছে লাল লেবু হয়, পুরো টকটকে লাল। তাই এইটা ভেবেছিলাম কোন গাছে, এইটা ভেবেছিলাম লাল হয় নাকি, দেখি না, ও ধর্ম ঠিক বজায় রেখেছে, ও সাদা হয় সাদাই হয়েছে।
কিন্তু এত মিষ্টি আর এত রস না, মানে হাত দিলেই রসগুলো বেরাচ্ছে, কিন্তু লঙ্কাগুলো খাওয়া যাচ্ছে না। আরও একটু ছটকে মেখেছে, আরও ঝাল হয়েছে। কিন্তু কথা বলতে বলতে খাওয়াই শেষ হয়ে গেল। চলো তাহলে টাটা, আমরা লেবু মাখাটা মা আর আমি খাই। মা গেছে একটু ঠাকুর ঘর ঢুকলো, চান করে এসছে, এসে একটু চিনি মুখে দিয়ে আসুক, চান করতে ফল খেতে নেই। আর তখন আমি এটা হাফটা খাই। তাহলে এখনকার মতো টাটা। আবার